কি রে মা, মনটা খারাপ? হ্যাঁ বাবা, দেখো না, মা হুট করে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো। একবার আমার মতামত জানতে চাইলো না। আমি তো এই বিয়ে করতে পারবো না, কারণ আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, মা যাই বলে এই সংসারে তাই হয়। তোমাকে যা বলে তুমি সেইভাবেই চলো। আমিও কথা শুনছি সব সময়, কিন্তু দেখো বাবা, এটা আমার জীবনের ব্যাপার, পুরো লাইফটা আমার এটার উপরে। আমি এটা মায়ের হাতে ছাড়তে পারবো না। আমি এই বিয়ে কোনোভাবে করবো না। আসলে মা, এই বাড়িতে যেন সবসময় শান্তি বজায় থাকে, এই জন্য আমি তোর মার উপরে কখনো কথা বলি না। কারণ কথায় কথা বাড়ে, তাতে তর্ক হয়, ঝগড়াঝাটি সৃষ্টি। কিন্তু বাবা, এই নিয়মটা তো এখন ভাঙতে হবে। এটা আমার সারা জীবনের প্রশ্ন। মা যাকে তাকে বললেই তো আমি বিয়ে করতে পারি না, বলো বাবা। আর আমি তো একজনকে ভালোবাসি, ওরে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তুই এক কাজ কর, তুই যে ছেলেটাকে পছন্দ করিস ওকে বাসায় নিয়ে আয়। ওর সাথে আমি কথা বলে দেখি, হ্যাঁ? আর তোর মাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটাও আমি দেখছি। ঠিক আছে বাবা, আমি ওকে বাসায় আসতে বলবো। বেশ, চিল। হ্যালো, কোথায় তুমি? আচ্ছা শোনো, তোমার সাথে জরুরি কথা আছে। মা না ওই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করছিল। বাবা আমার মন খারাপ দেখে আমাকে জিজ্ঞাসা করছে, তো আমি বাবাকে সবকিছু বলছি। বাবা কি বলছে জানো? হ্যাঁ, বাবা বলছে তোমাকে বাসায় নিয়ে আসতে। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আরে কাজ পরে করো, আগে বাসায় আসো। ঠিক আছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে গিয়ে নাস্তা পানি কি আছে নিয়ে আয়। তা বাবা, তোমার কি নাম? আমার নাম হচ্ছে মাহাদি। ও আচ্ছা, আসলে আমার একান্ত ইচ্ছা ছিল আমার বান্ধবীর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেয়া। এখন তো সংসারে আমার কোনো কথাই চলে না, অথচ এই যাবৎ আমার রুলসেই সবসময় সংসারটা চলতো। সংসারে এখন কত নিয়ম কানুন হয়েছে। শোনো, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে কিন্তু একটা শর্ত আছে। আর শর্তটা হলো, তুমি আমার মেয়েকে বিয়ে করে এই সংসারেই থাকতে হবে। আমার মেয়েকে আমি হাতছাড়া করতে চাই না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন ঘর জামাই? হ্যাঁ। সরি। দেখেছো দেখেছো তুমি, এই ছেলে কত বড় একটা বেয়াদব। আমি কথা বলছি, আমার মুখে মুখে সে কথা বলছে, আর আমার মুখের উপরেই না করে দিচ্ছে। বিয়ের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে বিয়ের পরে আমার মেয়ের কি অবস্থা হবে? আচ্ছা, একটু ওয়েট করো। বাবা, তুমি ঘর জামাই ভাবছো কেন? আমাদের ছেলে হয়ে থাকবে, আর বেশি দিন না, অল্প কটা দিন। আরে থামো তুমি, কিসের অল্প কটা দিন? আমার মেয়েকে বিয়ে করে এই সংসারে সারা জীবনই থাকতে হবে। আপনার মেয়েকে বিয়ে করতে হলে যদি আপনাদের এখানে আমার ঘর জামাই হয়ে থাকতে হয়, তাহলে আমি আপনাদের এই শর্তটা মানতে পারবো না। সরি। ঠিক আছে, তাহলে আমিও আমার মেয়েকে বিয়ে দেব না। তুমি এখন আসতে পারো। দেখেছো, আমি বলেছিলাম না, সবাই সব যা যা ইচ্ছে না। কি ব্যাপার মা, মাহাদি চলে গেল কেন? হ্যাঁ, কারণ ও আমার শর্তে রাজি না। তাই কি শর্ত দিছো শুনি? কি শর্ত দিব? আমি শুধু বলেছি বিয়ের পরে ওকে এই সংসারে থাকতে হবে। মানে ঘর জামাই? হ্যাঁ। বাবা তুমিও? সমস্যা কোথায়? তোর
তোর বাবাও তো এই সংসারে ঘর জামাই হয়ে আছে। সমস্যা আছে, বাবা ছিল সেটা অনেক আগের কথা, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সব ছেলেরা যে থাকবে তা না। কোন ছেলেটা এখন ঘর জামাই থাকে, আর যেই ছেলেটা থাকে ও তো কোনো ছেলের মধ্যেই পড়ে না। মাহাদি কখনোই ঘর জামাই থাকবে না, বুঝতে পারছো? আর আমি মাহাদিকে ভালোবাসি, সো মাহাদিকে ছাড়া অন্য কোনো ছেলেকে আমি বিয়েই করব না। তোমরা মানো আর না মানো সেটা আমার দেখার বিষয় না। শোন, আমার এক কথা, আমার বান্ধবীর ছেলের সাথেই তোর বিয়ে হবে। তোমার মা হয়ে যেমন এক কথা, আমার মেয়ে হয়ে এক কথা। আমি মাহাদিকে বিয়ে করব এবং আজকেই করব, দেখি তোমরা কি করো। মাহি, হয়েছে? তোমার 16 কলা পূর্ণ হয়েছে? হ্যালো বাবা। বাবা আমি না বিয়েটা করেই ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তুমি, তোমার জন্য আমার মেয়ে এত সাহস পেয়েছে, তোমার জন্য আমার মেয়ে বাড়ির বাইরে বের হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আসছে না। কার সাথে কথা বলছো তুমি? একটু কথা বলো। কে? ও বিয়ে করে ফেলেছে। হ্যালো? মা, মা আমি না বিয়ে করে ফেলছি, তুমি আমার মাফ করে দিও মা। ও ঠিক আছে, তুই যখন তোর পছন্দ মতো বিয়ে করে ফেলেছিস, এখানে আমার আর কি বলার আছে। দোয়া করে তুই সুখে থাক, কিন্তু শোন, তুই সংসারে কিভাবে শান্তিতে থাকবি সেগুলো আমি বলে দিচ্ছি। তুই কিন্তু সংসারের একদম কোনো কাজ করবি না, যেমন ধর ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না করা, এগুলি কোনো কাজই তুই করবি না। ওই ছেলেটাকে বলবি একটা কাজের লোক রেখে দিতে, বুঝতে পেরেছিস? ঠিক আছে মা, তুমি যা যা বলছো আমি তাই তাই করবো, সমস্যা নাই। আচ্ছা রাখি। নিজের পছন্দে বিয়ে করেছিস, আমিও দেখব ওই ছেলেকে নিয়ে তুই কিভাবে শান্তিতে থাকিস। আমি যেভাবেই হোক ওই ছেলের সাথে ডিভোর্স করে এনে আমি আমার পছন্দ মতো ছেলের সাথে বিয়ে দিব। নিজের মেয়ের সংসার নিজেই ভাঙতে চাইছে। কি আজব ক্যাটাগরির মহিলা। তোমাকে অনেক সুন্দর লাগছে। দেখো, আমি আমার মায়ের অমতে বিয়ে করছি, কিন্তু আমি আমার মাকে কোনো কষ্ট দিতে পারবো না, তাই আমার কিছু শর্ত আছে। শর্ত? তোমার শর্ত নাকি তোমার মায়ের? সে যাই হোক, শর্তগুলো শুনো। ঠিক আছে, বলো। শর্তগুলো হচ্ছে, ঘরের সব কাজ তুমি করবা, রান্না বান্না করবা, কাপড় চোপড় ধুইবা, ঘরদোর পরিষ্কার করবা, আর তোমার অফিস না শেষ হয় 8টায়, হ্যাঁ। তুমি 8টার মধ্যে বাসায় চলে আসবা, এসে বাকি কাজগুলো করবা। তাহলে তুমি কি করবে? খাবো দাবো, রেস্ট করবো, বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, এসব করাতে যদি তোমার ভালো লাগে আমি করব, আমি তো তোমাকে ভালোবাসি। এখন তাহলে চলো আমরা। আমার আর একটা শর্ত আছে। আরো শর্ত? ঠিক আছে বলো, সব শর্ত মানতে পারছি, এটাও মানতে পারবো। কি শর্ত? যতদিন তোমাকে আমার মা মেনে নেয় তুমি আমার কাছে আসতে পারবে। কাছে আসতে পারবো না মানে? মানে আমাকে টাচ করতে পারবো না। হোয়াট ইজ দিস? এটা আবার কি ধরনের শর্ত? বাকি সব শর্ত তো ঠিক ছিল, এটা কোনো শর্ত হইলো? তাহলে আমি বিয়ে কেন করছি? ধরতে পারবো না? আজকে বাসর রাত, বসো না কেন? আমার বুঝতে হবে না, যে শর্ত দিছি ওই শর্ত নিয়ে থাকো সব। আচ্ছা সব শর্ত ঠিক আছে, লাস্ট শর্তটা আজকে রাতের জন্য মাফ করে দাও, কালকে থেকে আবার অ্যাপ্লাই করো। এখন চলো তাহলে। এটাই মেইন শর্ত, আর এটাই তোমার বেশি মানতে হবে। যাও ঘুমাও। আজকে রাতের জন্য মাফ করা যায় না এসব? কোনো মাপ নাই, ঘুমাও।
লাস্টবার একটু চিন্তা করে দেখো, দুইজনেরই লাভ। মাহাদি ঘুমাইতে বলছে। আরেকটা বার একটু চিন্তা করে দেখা যেত না? মাহাদি তোমাকে ঘুমাইতে বলছে। বাবু, 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 এই যে বাবু, ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো ওঠো। এই যে তোমার চা। তুমি আমার ঘুমটা কেন ভাঙাইলা? চায়ের জন্য তুমি আমার ঘুম ভাঙাইছো কেন? চাটা বানায় রেখে চলে যাওয়া যেত না? আমি কি পরে খাইতে পারতাম না? না, আসলে শুধু চায়ের জন্য না, ওই ফ্রিজে মাছ মাংস সবকিছু রাখা আছে, তো এখন আমি বুঝতে পারতেছি না তুমি দুপুরে কি খাবা। সেজন্য ভাবলাম যে অফিসে যাওয়ার আগে তোমার জন্য রান্না করে যাব। এখন কি রান্না করব আমি আসলে কনফিউজ, সেজন্যই তোমাকে উঠাইলাম। বলো কি রান্না করব? আমি পরশুদিন কি খাইছি মাহাদি? পরশুদিন তুমি মাছ খাইছো। গতকালকে কি খাইছি? মুরগির মাংস। তাহলে আমি আজকে কি খাবো? গরুর মাংস। সেটা তোমাকে বলতে হবে? হ্যাঁ, তুমি রান্না করে অফিসে যাইতে পারতা না? আমার ঘুম কেন ভাঙাইছো? সরি, এই যে চা ধরো। রাখো এখানে। উফ, মাহি, এক গ্লাস পানি খাওয়াবা? না না থাক, তোমার খাওয়াতে হবে না, আমি নিয়ে আসতেছি। মাহি শোনো না, তোমার সাথে না আমার একটা ইমার্জেন্সি কথা ছিল। আসলে ওই যে অফিসের বস তোমার হাতে রান্না খেতে চাইছিল। এইভাবে তাকানোর কিছু নাই, আমি ওই যে নতুন বিয়ে করছি না, অফিসের বস আর কি ট্রিট চাইছিল। ট্রিট বলতে উনি তোমার হাতের রান্না খেতে চায় আর কি। সমস্যা নাই, তুমি টেনশন করো না, তোমার কোনো কিছুই করা লাগবে না, সব কিছু আমি করব, আমি রান্না করব। তুমি শুধু একটু কষ্ট করে আমার বসের সামনে বলবা যে রান্নাটা তুমিই করছো, তাহলে প্লিজ তুমি আমার এই রিকোয়েস্টটা রাখো, নইলে আমার মান সম্মান অফিসে একদম শেষ হয়ে যাবে, প্লিজ। ঠিক আছে। সাবাস। ওকে, দাঁড়া আমি তোমার জন্য কফি বানাই নিয়ে আসতেছি। স্যার, এই নিন। আরে না না, এত ব্যস্ত হওয়া লাগবে না। স্যার কি বলতেছেন, ব্যস্ত কেন হবো? আপনি আজকে আমার বাসায় আসবেন, সেজন্য মাহি সকাল থেকে কত কষ্ট করে রান্না করছে, কত কিছু যেন আপনি খেতে পারেন। আর স্যার ওর হাতের রান্না কিন্তু অনেক মজা, আপনি খেলেই বুঝবেন। প্লিজ স্যার। তাই? আচ্ছা, খেয়ে দেখি। জি স্যার। হ্যাঁ। সারপ্রাইজ! মা তুমি? হ্যাঁ, তোদেরকে দেখতে আসলাম। উনি কে? মা, উনি হচ্ছে আমার অফিসের বস। বস মানে? বস তোর বাসায় কেন? আরে এইগুলি রান্না বান্না বোঝা তুই করেছিস? হ্যাঁ মা, আমি করছি। খুব ভালো। তুই বাসায় কখনো রান্না করেছিস? তুমি কি আমার মেয়েকে বিয়ে করে এনেছো রান্না বান্না করে খাওয়ানোর জন্য মানুষকে? আশ্চর্য! আরে তুই তো আমার বাসায় থাকতে রান্নাঘরে চিন্তি না রান্নাঘর কোথায়, আর এখানে এসে এত রান্না বান্না করছিস। আজকে অফিসের বস আসছে, কালকে সব অফিসের স্টাফরা আসবে, পরশুদিন দারোয়ান, অফিসের আরো স্টাফরা সবাই এসে তোর হাতে রান্না খাবে। তুই কি এখানে বাবুর্চিগিরি করতে আসছিস? আর এই যে আপনি এখনো কেন বসে আছেন? যান না কেন আপনি? মিস্টার মাহাদি, আমাকে বাসায় দাওয়াত করে এনে এভাবে অপমান না করলেও পারতেন। আমার কাছে খুব অপমান করলেন। ঠিক আছে, আপনি কালকে অফিসে আসেন, এ ব্যাপারে একটা ফাইসালা করবো।
স্যার স্যার তোদের বেডরুমটা কোথায়? ভিতরে। ওকে, আমি যাচ্ছি। মাহি, মাহি, কি রে মা, এত বেলা হয়ে গেছে, টেবিলে তো কোনো নাস্তাই নাই। জামাই কি আজকে নাস্তা বানাই দেওয়া যায় না? মা, ওর শরীরটা ভালো ছিল না তো, তাই হয়তো নাস্তা না বানায় চলে আসছে। তুমি টেনশন করো না, আমি তোমাকে নাস্তা বানাই দিচ্ছি। কি আমার কি এই দিনও দেখতে হবে? তুই আমাকে নাস্তা বানায় দিবি আর সেই নাস্তা আমি খাবো? আরে তুই কি আমার বাড়িতে কখনো আমার কিচেনটা কই সেটাই জানতি? আচ্ছা, আমার সমস্যা নাই তো, আমি ব্যবস্থা করতেছি। থাক, তোর আর ব্যবস্থা করতে হবে না, আমি অনলাইনে খাবার অর্ডার করে নিব। আমার নাস্তা আমি ব্যবস্থা করে নিচ্ছি। আরে মা শোনো, এই ছেলে, শোনো, জি মা। কোথায় যাচ্ছ? মাই তো অফিসের সময় হয়ে গেছে তো, সেজন্য একটু অফিসে যাচ্ছি। তো নাস্তা লাঞ্চের কি খবর? মা আপনি কোনো টেনশন করবেন না, নাস্তা লাঞ্চ আমি সবকিছুই রেডি করে রেখে গেছি, আপনারা ঠিক মতো খেয়ে নিন। আমি তাহলে আসি, সালাম আলাইকুম। শোনো, জি মা। তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য 4টা ডাব নিয়ে আসবে। 4টা ডাব? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসার সময় 4টা ডাব নিয়ে আসবো। আপনারা খেয়ে নিন, হ্যাঁ আসি। রাত বাজে 11টা, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? মা আসলে ওই অফিস থেকে আসার সময় আমার 2টা ক্লোজ ফ্রেন্ড ছিল, ওদের সাথে একটু দেখা করে আসছি, এই জন্যই লেট হয়ে গেছে। আশ্চর্য, আমার মেয়েটা একা থাকে আর আমি এসেছি বলে আমার মেয়েটা আমার সাথে ছিল, আর যখন আমি থাকবো না তখন আমার মেয়েটা কোথায় থাকবে? এই তোমার নিরাপত্তা? আমার মেয়েটাকে তুমি কিভাবে রাখবে? জাগে, আমার ডাব কোথায়? মা আসলে আমি আসার সময় অনেক লেট হয়ে গেছিল তো, রাত অনেক বেশি হয়ে গেছিল, আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু তারপরেও ডাব পাই নাই, এই জন্য ডাব আনতে পারি নাই, সরি। আমি জানতাম যে তুমি দায়িত্ব ছাড়া একটা ছেলে। আশ্চর্য, তুমি আমার মেয়েকে কিভাবে রাখবে? হ্যাঁ, আমি স্পষ্ট বুঝতে পারছি আমার মেয়ের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এরকম একটা দায়িত্বহীন ছেলের সাথে আমার মেয়ে কিভাবে সংসার করবে আমি কিছুই বুঝতে পারছি না। মাহি, মাহি, এই ছেলে, এখানে আসো, বসো। কোথায় ছিলে এত রাত পর্যন্ত? ওই তো মা, একটু বাজারে কাজ ছিল তো, আস্তে আস্তে লেট হয়ে গেল। সেদিনও তুমি এত রাত পর্যন্ত বাইরে ছিলা, আজকেও তুমি দেরি করে আসছো। দেখলি, এই জিনিসটা তোকে দেখানোর জন্য আমি এতক্ষণ তোকে বসায় রাখছি। এরকম কাণ্ডজ্ঞানহীন ছেলের সাথে আমি একদিনও আর তোকে থাকতে দিব না। আমি আজকেই তোকে বাসায় নিয়ে যাব। শোনো, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিবা। ডিভোর্স চান তো? ঠিক আছে, আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিব, আপনি খুশি? আরে আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে আপনি ওর আসল মা কিনা। আমি জোর করে বিয়ে করছিলাম আপনার অমতে, আমি ভাবছিলাম সেজন্য আপনি অনেক রাগ করছেন, কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে আমি সত্যি সত্যি ওরা অনেক ভালোবাসি, ওর টেক কেয়ার করি, তখন আপনি আমাদের সম্পর্কটা মেনে নেবেন। কিন্তু না, আপনি তো জেদ ধরে বসে গেছেন। আরে আমি ওর জন্য কি করি নাই?
আমি সারা দিন অফিস করি, এরপর অফিসে যাওয়ার আগে আমি রান্না করে যাই, অফিস থেকে এসে রান্না করি, ওরে কোনো কাজ করতে দেই নাই, বাসার সমস্ত কাজ করি, এমনকি কাপড় চোপড় পর্যন্ত আমি ধুই। তারপরও এসব আপনার চোখে একবারের জন্যও পড়ে না। আমি আপনার মেয়েকে যতটা সুখে রাখার চেষ্টা করছি, আপনি মা হয়েও মনে হয় আপনার নিজের বাসায় আপনার মেয়েকে এতটা সুখে রাখেন নাই কখনো, কিন্তু তারপরও আপনার মন ভরে নাই। ঠিক আছে, আপনি আপনার মেয়েকে আমার এখান থেকে ডিভোর্স দিয়ে নিয়ে অন্য আরেক জায়গায় বিয়ে দেবেন, অনেক বড় লোক ছেলের কাছে বিয়ে দেবেন। আর কি মনে করেন তখন আপনার মেয়ে খুশি হয়ে যাবে, সুখ হয়ে যাবে? ঠিক আছে, আমি আপনাকে সেই সুখ দিব, সমস্যা নাই। আমি ওকে 1 সপ্তাহের মধ্যে ডিভোর্স দিব। আপনি আপনার মেয়েকে নিয়ে যার হাতে ইচ্ছা তার হাতে তুলে দিন। দেখলি দেখলি কিরকম বিয়াদব ছেলে, আমার মুখে মুখে কথা বলে গেল। চল। ছাড়ো, চুপ থাকো, সমস্যা কি তোমার? হ্যাঁ, মাহাদি যা বলছে তা তো ভুল কিছু বলে নাই, ঠিকই তো বলছে। ও আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। তুমি তো সব সমস্যা করতেছো মা, আমাদের মধ্যে তো কোনো সমস্যাই নাই। আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না, যদি যেতে হয় তাহলে তুমি চলে যাও। কার জন্য কি করলাম আমি? আশ্চর্য, মেয়েকে বুঝাই, মেয়ে বুঝেই না, যত সব। ঠিক আছে, আমি চলে যাব। কি ব্যাপার, চা কই? কি চা আনতে গেছিলা নাকি অন্য কিছু আনতে গেছিলা? আধা ঘন্টা হয়ে গেছে, একটা চা বানায় আনতে পারো না? এটা কোনো চা হইলো? আমার লাইফে আমি এত জঘন্য চা খাই না। এটা কি চা না অন্য কিছু? চা ভালো হয় না সেটা ভালো করে বললেই তো, এরকম কুত্তার মতো চিল্লাইতেছো কেন? কি? আমি কুত্তা? তুমি আমার কুত্তাই কইছো? হ্যাঁ, কুত্তা কষাও, তুমি আমার কই পাইছো? তুমি যে আমার সাথে এমন করতেছো, আমি কিন্তু মাকে বলে দিব। আরে মারে বলে দিবা, আমি কি তোমার মারে ভয় পাই নাকি? তোমার মা কি এই দেশের প্রাইম মিনিস্টার নাকি? তোমার মা যদি আসে তাহলে তোমার মারে 4 ধরা 1 লোকে পিটামু দুইটারে, 1 লোকে পিটামু। বল আরো করবি কিনা বল। আমাকে ছাড়ো, বাঁচাও। আরে তোরে বাঁচাবো কেন? তোর মায়ের তোর মারে শুদ্ধা পিটামু। ক চা বানাবি কিনা? বাবা মাহাদি, বাবা মাহাদি, দরজাটা খুলো, আমার মেয়েকে এইভাবে মেরো না। আমাকে ছাড়ো, বাঁচাও। আরে তোরে বাঁচাবো কেন? তোর মায়ের তোর মারে শুদ্ধা পিটামু। শোনো বাবা, আমার মেয়ের কোনো দোষ নাই। ক চা বানাবি কিনা? প্লিজ মাহাদি, আমাকে বাঁচাও, এরকম করো না, ছাইড়া। আরে বল চা কি ভালো করে বানাইবি কিনা আজকে, নাকি তোর মারে কমু বানাইতে? ক আমাকে আর মেরো না প্লিজ। ও কোনোদিন কিচেনে যায় নাই, কোনো কিছু রান্নাও করতে পারে না। বাবা তুমি দরজাটা খোলো, দরকার হয় আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। বাবা, আমার মেয়েটাকে ওইভাবে বেরো না। বাবা মাহাদি শোনো, আমার কথা শোনো। মা বাঁচাও, মাহাদি ছাড়ো। আরে তোরে যেটা কইছি ওইটা তো, তুই চা বানানো ঠিকমতো শিখবি কিনা? ক হ্যাঁ, আমি এখন থেকে ঠিকঠাক ভাবে চা বানাই দিব। দিনটা 24 ঘন্টা যখন চা চাবো তখনই চা দিবি কিনা? ক ওর বাবাকেই ফোন দিতে হবে। যাই। দিব দিব। চার লোকে কফি চাইলে ওইটাও দিবি নাকি বাহানা বানাবি? ক আজকা। আরে বাবা, সব দিব, মাফ কইরা দাও। আচ্ছা যা, আজকের মতো ছাইড়ে দিলাম তোরে, যা। দরজা খুলতে তো দেরি হয়েছে কেন? তুমি মদ খেয়ে আসছো? ছি 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 ছি, এই মদখোর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিলাম। মদ খাইতে হইলে সিসি লাগে না, মদ খাইতে হইলে টাকা লাগে। আর সমস্যা তো আমার না, সমস্যা তো আপনার। আপনি যদি দরজাটা না খুলতেন তাহলে তো আমার দেখতেই পারতেন না, আর যদি না দেখতেন তাহলে আপনার সামনে আমার বেয়াদবি হইতো না। তাহলে ভুলটা কার হয়েছে? শাশুড়ি মারেনি আপনার,
আপনার অন্যায় হচ্ছে? আপনি কেন লেট করে দরজা খুললেন? আপনার মাইয়া কই? হ্যাঁ, দেখেছিস দেখেছিস এদিকে কি দেখবো? এদিকে তো আমি এখন ভিতরে নিয়ে দেখামো। চলো তোমরা দেখাই বাবাটা। আরে এই কোন ছেলের সাথে আমার মেয়ে বিয়ে করলো? আল্লাহ জানে কি অবস্থা করবে। যাই। ছাড়ো, কি করতেছো মাহাদি? আরে তোর কি ছাড়ার লাগে ধরে আনছি? চুপ মারানি একদম চুপ। আমি যা কই খালি মনোযোগ দিয়া শোন। আরে মাহাদি ছাড়ো আমাকে। আরে তোর কি ছাড়ার লাগে ধরছি নাকি? তুই বোঝস না নাকি তোর মায়ের মতোই তোর মাথায় কিছু নাই? আমি মদ খাইছি, আমি আরো মদ খাবো। তোর মায়ের কি? তোর মায়ের টাকা দিয়ে আমি মদ খাইছি রে। চুপ মারানি, তোর মায়ের টাকা দিয়ে মদ খাইছি আমি। বাবা বাবা তুমি আমার মেয়েটাকে মাইরো না। হ্যাঁ? লাগতেছে, ছাড়ো, মাইরো না। তোরে তো আমি লাগার লাগি দিতাছি। বাবা শোনো, আমার মেয়েটাকে মাইরো না, তুমি দরজাটা খোলো বাবা। তোর মা আমার দরজাটা খুললো কেন? তোর মা যদি দরজা না খুলতো তাহলে কি জানতো আমি মদ খাইছি? তোর মারে কয়ে দিবি আমি যতক্ষণ মন চাই মদ খাই দিয়ে থাকুন, কিন্তু তোর মা আমার দরজা খুলবো না। কবি না কবি না কবি না কবি না। হ্যাঁ হ্যাঁ বলবো, মাকে আমি বইলা দিব। গো কি করলাম আমি? বাবা শোনো, আমি যদি ডেলি দিনে 3 বার মদ খাই তাও কি তোর মা কিছু কইবো? না না, তুমি 6 বার মদ খাইলেও মা কিছু বলবে না। আর তুই সারাক্ষণ মামা করস কে? তোর মামা যদি আরেকবার করস তোর মারেও মদ খাওয়াবো। তুমি আর এভাবে মাইরো না আমার মেয়েটাকে। মামা করবি? না, আমি মা মার করব না। তাহলে কি করবি? সারাক্ষণ জামাই জামাই করবি? ক জামাই জামাই করব। জামাই জামাই কর। খোলো বাবা, দরজাটা খোলো। মা, সরি সরি, জামাই আরো জোরে ক, বুঝি না। জামাই। আরো জোরে ক, জোরে ক। বাবা একটু দরজাটা খোলো। জামাই। আরো জোরে ক, জোরে ক। জামাই। শাবাশ, এখন থেকে এরকম জামাই জামাই কবি। মা, মা, কোথায় যাচ্ছ তুমি? আমি বাসা চলে যাচ্ছি। কিন্তু কেন? আমি বুঝতে পারছি আমি তোদের সংসারে থাকলে তোদের অশান্তি হবে। জামাই অযথাই তোর গায়ে হাত তুলবে। এই যে সেদিন মদ খেয়ে এসে তোর গায়ে হাত তুললো, আমি এসব দেখে সহ্য করতে পারবো না। তার সাথে বরং আমি আমার বাড়িতে চলে যাই। আরে মা শোনো না, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আর অনেক কেয়ার করে। তুমি এই যে দেখছো না, ও মদ খায়, আমাকে মারধর করে। আসলে এগুলো আমারই প্ল্যান ছিল তোমাকে বোঝানোর জন্য। মা শোনো, তুমি আমাকে মাফ করে দাও। আর তুমি কোথাও যাবে না, আজকে থেকে সব সময় আমাদের সাথে থাকবা। কিন্তু একটাই রিকোয়েস্ট মা, প্লিজ তুমি আর ঝামেলা বাজিও না আমাদের মধ্যে। এমন কিছু করো না যেন আমাদের সংসারটা ভেঙে যায়। মা, আমার কিন্তু মা না, আমি আপনাকে আমার মায়ের মতো দেখি। আশা করি আজকে থেকে আপনি আমাকে আপনার নিজের ছেলের মতো দেখবেন, আর কিছু চাই না। অবশ্যই বাবা।